একটা বোঝা এক জিনিস, ভালো লাগা এক জিনিস, আর ভালোবাসাটা আর একটা জিনিস। তখন ছেড়ে থাকার উপায় থাকে না। ভালোবাসার এমন একটা টান থাকে, তখন ছেড়ে থাকতে পারে না, সারাক্ষণ তার সঙ্গটা সে চায়, তাকে বলে ওই ভালোবাসা। কিছুতেই তাকে ছেড়ে থাকতে পারছে না। এখন অন্তরঙ্গ ভক্তগণ, এই অন্তরঙ্গ মানে যারা ঠাকুরকে খুব ভালোবেসে ফেলেছেন, তারা ঠাকুরকে ছেড়ে থাকতে পারেন না, সময় পেলেই চলে আসছেন। একটা বহিরঙ্গ আর একটা অন্তরঙ্গ। বহিরঙ্গ কারা? তারা ভালো মানুষ, মাঝে মাঝে সাধুদের সঙ্গ করতে আসেন, তারা এসে ঠাকুরের কাছে বসেন, কথা শোনেন, ঠাকুরের জন্য কিছু এটা ওটা মিষ্টি, কখনো ফলমূল নিয়ে আসেন। তারাও ভালো মানুষ, সাহায্য করেন, ডোনেশন দেন, কিন্তু ততটা একেবারে সারাক্ষণ ঠাকুরের কাছে আসছেন তা নয়। আর একটা দল তৈরি হয়ে গিয়েছে যারা ঠাকুরকে অত্যন্ত ভালোবেসে ফেলেছে। এই তাদের মধ্যে কে কে আছেন এখানে বলছেন মাস্টারমশাই। অন্তরঙ্গ ভক্তগণ অনেকেই আসিয়া ঠাকুরের সহিত মিলিত হইয়াছেন। ন্যূনাধিক 1 বছর কাল নরেন, রাখাল, ভবনাথ, বলরাম, এখানে নরেন্দ্র লিখেছেন, আমি নরেন পড়লাম, নরেন্দ্র, রাখাল, ভবনাথ, বলরাম, মাস্টার, বাবুরাম, লাটু প্রভৃতি সর্বদা আসা যাওয়া করিতেছেন। মাস্টারমশাই বললেন যারা খুব কাছের, এরা ঠাকুরকে ছেড়ে থাকবেন না আর কোথাও। পরবর্তীকালে দেখব যে ঠাকুর ধরাধাম থেকে চলে যাচ্ছেন, তার লীলা সংবরণ করছেন। এই ছেলেগুলি কিন্তু পরবর্তীকালে তার সন্ন্যাসী হচ্ছে, তার নাম নিয়ে তারা এখানে থাকছে এবং রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হচ্ছে ইত্যাদি। আর বাকিরা যারা আছেন তারা একটু দূরে থাকেন, তাদের অন্যান্য অনেক রকমের কাজ আছে, যেমন সংসার করতে হয় ইত্যাদি, তারা একটু দূর থেকে এরা সব এসে গেছেন। এবারে তার বৎসরাধিক পূর্ব হইতে 1 বছর আগে থেকেই প্রায় রাম, মনমোহন, সুরেন্দ্র, কেদার আসিতেছেন। দুটো গ্রুপের কথা বললেন। তা দুটি স্রোত, একটি লক্ষ্য। আমি গত 2019 কলকাতায় গিয়ে একটি জায়গায় বলেছিলাম, দুটি স্রোত একটি লক্ষ্য। ত্যাগী গেহি সেব্য নিত্য পাবনাঙ্ঘ্রি পঙ্কজম। স্বামী বিরজানন্দজি মহারাজ, বিবেকানন্দের শিষ্য, পরবর্তীকালে রামকৃষ্ণ মিশনের প্রেসিডেন্ট, তিনি একটা স্তোত্রে খুব সুন্দর করে লিখছেন, ত্যাগী গেহি সেব্য নিত্য। ত্যাগী সন্ন্যাসীরা, গেহি সংসারীরা, তারা রোজ নিত্য সেবা করছেন কার? ভগবান শ্রীরামকৃষ্ণের। তা ত্যাগীদের একটা স্রোত আর গৃহীদের একটা স্রোত একসঙ্গে মিলিত হচ্ছে ভগবান শ্রীরামকৃষ্ণে গিয়ে। একই রকম ভাবে একদল তারা সম্পূর্ণভাবে এসে, যেমন ঠাকুরের ভাষায় দুহাত তুলে ভগবানকে ধরেছে, আর এক দল তারা এক হাতে ভগবানকে ধরে আর এক হাতে স্বধর্ম পালন করছে, তারাই হচ্ছে গৃহী। সেই গৃহী যারা কেবলমাত্র নিজেদের জন্য বাঁচে, অত্যন্ত স্বার্থপর, শুধু নিজেদের কি করে আরো অর্থ করা যায় তার জন্যে মিথ্যা বলছে, তার জন্য নানান রকম করছে, ওদের কথা বলছেন না। এই যে গৃহীরা, তারাও কিন্তু একটা হাতে ভগবানকে তারা ধরে ফেলেছেন, তাদের বিশ্বাস হয়ে গেছে, তারা বুঝেছেন যে এই জীবনটা অনিত্য, কিন্তু যেহেতু তারা একটা দায়িত্ব নিয়েছেন, সেই কর্তব্যটা তারা করে চলেছেন। ওই গৃহীদেরকে ঠাকুর খুব কাছে ডাকতেন, তাদের বাড়িতে যেতেন, তাদের সঙ্গে মিশতেন, তাদের দেওয়া জিনিস গ্রহণ করতেন। কিন্তু ওই যে যারা সেই বড়বাজার থেকে এসছিল, ওই বর্ণনা আছে কথামৃতে, ঠাকুর কিন্তু ওদের জিনিস নিতে পারছেন না। তো এখন এইটা দু রকমের বুঝতে হবে, দুটো ভাগ তারা চলেছে, দুটো স্রোত তারা চলেছে একই লক্ষ্যে। আর শ্রীরামকৃষ্ণ তিনি তাদেরকে নিয়ে চলেছেন তাদের লক্ষ্যের দিকে। এরা 1 বছর আগে এসছে, আর 1 বছর পরে এসছেন নরেন্দ্র, রাকাল ইত্যাদি ইত্যাদি। প্রায় 5 মাস হইল ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগরের বাদুর বাগানের বাটিতে শুভাগমন করিয়াছিলেন। 2 মাস হইল
শ্রীযুক্ত কেশব সেনের সহিত বিজয়াদি ব্রাহ্মভক্ত সঙ্গে স্টিমারে নৌযানে আনন্দ করিতে করিতে কলিকাতা গিয়াছিলেন।